ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি একটা নতুন যাত্রাপথ শুরু করতে চলেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আজকে আমার যাত্রাপথ বাড়ি থেকেই শুরু হলো। তো আমি আজকে আমার বাড়ি থেকেই শুরু করছি আর তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে যাব দীঘা। দীঘা আমরা খুব কম লোকই আছে এখনও পর্যন্ত যারা যায়নি। তো আমরা সবাই যাই, দুদিনের ছুটি কি 3 দিনের ছুটি, খুব কম সময়ের মধ্যে কম খরচের মধ্যে আমরা দীঘাটাকেই পছন্দ করি। ফার্স্ট চয়েস আমাদের দীঘাই হয়। তো চলো আমি এরকমই একটা ছোট্ট একটা ট্যুর সময় কাটাতে, আনন্দ করতে, ছুটির সময় কাটাতে তোমাদেরকে নিয়ে চলে যাবো দীঘা। এবং দীঘার কোথায় কোথায় আমি ঘুরলাম, কীভাবে গেলাম, কত টাকা গাড়ি ভাড়া লাগলো এবং কোন ট্রেনে মানে এক্সপ্রেসে গেলাম, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো। তো চলো আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমার এই নতুন যাত্রাপথ দীঘা। আমিও যেরকম বহুবার গেছি এবং তোমরাও অনেকেই বহুবার গেছো, এটা নতুন কোনো ব্যাপার নয়, কিন্তু তারপরেও সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার মজাটাই আলাদা। তো চলো আজকে শুরু করা যাক বাড়ির থেকেই আমার দীঘা যাওয়ার যাত্রা। জলটা দাও, এডিটিং হবে। ট্রেনে উঠলাম, কান্ডারি এক্সপ্রেসে করে যাচ্ছি। বিকেল 3টের সময় গাড়িটা সময় ছিল, তো সেই গাড়ি এখন আসবে, এখন বাজে 7টা। মানে আমরা এখানে পৌঁছেছি, হাওড়া স্টেশনে পৌঁছেছি ঠিক দুপুর 2:30 সেই থেকে কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, মানে এই ট্রেনটাতে যদি তোমরা মনে করো কেউ যাবে, আমি বলবো একদম না। এই ট্রেনটা খুব লেট করেছে, মানে লেট করে, আমি যা শুনলাম। আমি এইবার সত্যি কথা বলতে গেলে প্রত্যেক বাড়ি আমি দীঘা যাই, বাসে যাই, এবার আমার খুব ইচ্ছে হচ্ছে ট্রেনে যাবো এবং খুব ধীরে সুস্থে যাবো বলে আমি বিকেলে ট্রেনটা চুজ করেছি। এত বাজে এক্সপিরিয়েন্স হলো আমার, সেটা আর বলার মতন না। তো এখন আপাতত এই ট্রেন ঢুকলো, এখন এই ট্রেনে এসে বসলাম আর আমাদের সিটটা বের করে নিয়ে এই হচ্ছে ট্রেনের পরিবেশটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ট্রেনের পরিবেশটা আর এই হচ্ছে পাশে একটা টয়লেট রয়েছে। যাই হোক, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এই দেখো আমি এখন এখানেই রয়েছি ট্রেনের মধ্যে উঠে, মানে একটু রিল্যাক্স করছি যে মানে শেষ পর্যন্ত ট্রেন এসছে, তো টয়লেট পরিষ্কার করতে এসেছে। ট্রেনের মধ্যে বসে রয়েছি, তোমাদেরকে দেখাই। হাওড়া প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকা। এতক্ষণ ধরে এই 18 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে বলে বসেছিলাম, শেষমেশ 19 নম্বর প্ল্যাটফর্মে দিল। আর এই দেখো তোমাদের দাদাভাই এখানে বসে রয়েছে। সবাই ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেছি আর কি, এত লেট ট্রেন কি বলবো। আর মানে ধৈর্য আর নেই বলতে গেলে, একরকম ধৈর্য হারিয়ে গেছে। সব বসে রয়েছে, এখনও ফাঁকাই আছে, অনেক সিট এখনও আর লোক হয়নি, এমনি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে ট্রেনটা। অ্যাকচুয়ালি এটা তাম্রলিপ্তি এক্সপ্রেসটাকে কান্ডারি এক্সপ্রেস করা হলো, তো ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, টয়লেট এখন আবার ওয়াশ করে দিয়ে গেল। আর দেখা যাক এবার ট্রেনটা কত ভালোভাবে আমাদের পৌঁছায়। শুরুতেই লেট, প্রায় 2:30 থেকে 7টা পর্যন্ত আমরা হাওড়া প্ল্যাটফর্মে ওয়েট করলাম, তারপরে ট্রেন এসে পৌঁছালো। দেখা যাক আমরা দীঘাতে কখন গিয়ে পৌঁছাই, কখন মানে কত রাত্রে গিয়ে পৌঁছাই, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো চলতে চলতে আবার কথা হবে। হারলো 7:45 এখন ঘড়িতে সময়, মানে সন্ধে 7:45। এই সন্ধে 7:45-এ হাওড়া থেকে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। দেখো এই সবে ছাড়লো ট্রেন, এখনও সেইভাবে স্পিড নেয়নি, সবে ছাড়ছে, দেখতেই পাচ্ছ। তো এই সবে ছাড়লো ট্রেন। চলো এবার দেখি আমরা ঠিক দীঘা কত রাত্রে পৌঁছাই। ভালোই লাগছে, তার মধ্যে কিন্তু খুব গরম পড়েছে, তো তাই এই জার্নিটাতে একটু কষ্ট হচ্ছে। তবে দেখা যাক যে এই ট্রেনের দুর্ভোগ কাটিয়ে আমরা ঠিক ভোর কটার সময় পৌঁছে উঠতে পারি দীঘা।
চলো তাহলে যাওয়া যাক। তাই কলকাতাকে জানিয়ে আমরা দীঘা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো এখনো সেই দূরে হাওড়া প্ল্যাটফর্ম রয়েছে, দেখা যাচ্ছে। তো ট্রেনের মধ্যে বসে বসে দেখছি অপোজিট সাইডেও আরেকটি ট্রেন রয়েছে। তো চলো টাটা বাই বাই কলকাতা, এবার চলে যাচ্ছি আমরা একদম দীঘার উদ্দেশ্যে। কোনটা ছাড়া দেবো বল? আলু থেকে হবে আগে জিরে ধনে মশলা দিই। আমরা বাজে রাত 8:48। এখন আমরা এসে পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশন। মানে ভারতীয় রেল ব্যবস্থা এতটাই খারাপ যে আর বলার মতো নয়। যে গাড়িটি ঠিক ছাড়ার কথা দুপুর 3টের সময়, সেই গাড়িটি ছাড়লো রাত 8টা, আর এখন প্রায় 48 মিনিট হয়ে গেছে সবে আসলাম আমরা হাওড়া থেকে উলুবেড়িয়া। তাও এক্সপ্রেসে কোনো স্টেশনে দাঁড়াবে না, শুধু সাঁতরাগাছি, তারপরেই উলুবেড়িয়া। হাওড়ার পরে সাঁতরাগাছি দাঁড়াবে, তারপরে উলুবেড়িয়া দাঁড়াবে। তো দেখো এই আমরা এসে পৌঁছালাম এখন উলুবেড়িয়া স্টেশন। এখন কোলাঘাট আছি, দেখো গঙ্গা পার হচ্ছি। গঙ্গার ওপর থেকে তোমাদের রাত্রিবেলা তো অতটা ভালো আমি দেখাতে পারছি না, কিন্তু ভীষণ ভালো লাগছে যে গঙ্গার ওপর থেকে আমাদের ট্রেনটা চলছে আর পার করছিল যখন, ভীষণ ভালো লাগছে। খুব গরম আর গঙ্গার হাওয়াটাও কিন্তু বেশ ভালোই লাগছিল। এই হচ্ছে কোলাঘাট স্টেশন ঢুকছে, জানি না দাঁড়াবে কি না। আমার অ্যাপে তো দেখাচ্ছে মেছেদা দাঁড়াবে, তো এখনও চলেই যাচ্ছে, দাঁড়াচ্ছে না, দাঁড়ালো না। তবে এই হচ্ছে কোলাঘাট স্টেশন। আমরা গঙ্গা পার করে কিন্তু কোলাঘাট স্টেশনটাও পার করেই ফেললাম। এখন সময় 9:12। এখন এসে পৌঁছালাম আমরা মেছেদা স্টেশন। এই যে মেছেদা স্টেশন ওপারে রয়েছে, আর আমাদের ট্রেন এই একটা প্ল্যাটফর্ম মানে এই একটা রেল লাইন পার করে তারপরে দাঁড়িয়ে আছে। এই দেখো এই হচ্ছে মেছেদা স্টেশন। আর 9:12 ঘড়িতে এখন, মানে বোঝো তাহলে আমরা এক্সপ্রেসে করে গিয়েও কোনো শান্তি নেই। 7:44-এ ট্রেনটা হাওড়া থেকে ছেড়েছে, মেছেদা আসতে 9:12 করে দিল। 9:15 আমরা মেছেদা স্টেশনকে টাটা বাই বাই বলে এগিয়ে চললাম পরবর্তী স্টেশনের দিকে। দেখো আমরা দীঘা স্টেশন এসে পৌঁছালাম। এখন বাজে ঘড়িতে ঠিক 11:45, মানে 11:15টার সময় আমরা দীঘা স্টেশন এসে পৌঁছালাম। এই যে দেখো দেখা যাচ্ছে, এখানেও আবার কিছু মানুষ অপেক্ষা করছে যারা এই ট্রেনটায় উঠবে বাড়ি যাবে। তো দেখো এই হচ্ছে দীঘা স্টেশন। দেখো প্ল্যাটফর্ম থেকেই কিন্তু জগন্নাথ মন্দিরটি দেখা যাচ্ছে একদম সোজা। আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মের উপর দিয়ে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, চূড়াটা দেখা যাচ্ছে মন্দির। দীঘা স্টেশনে এই নামলাম এখন। এবার দেখতে পাচ্ছি এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরবো, ধরে এবার সোজা হোটেলে যাব। এখান থেকে নিউ দীঘা বা ওল্ড দীঘা তুমি যে কোনো জায়গায় যেতে পারো। মিডিল পয়েন্ট এই স্টেশনটা। আমরা নিউ দীঘা যাব, 10 টাকা করে ভাড়া দেবো। এই হচ্ছে তোমার দীঘা থেকে নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে ছাড়া টোটো ভাড়া। সেই টোটো করে আমরা হোটেলে যাই, তারপরে গিয়ে কথা। এবার তোমরা দেখতেই পারবে যে আমরা ট্রেনে করে কীভাবে লাগলো। কমফর্টেবল জার্নি হলো, কিন্তু খুব কষ্ট হয়েছে, কারণ ট্রেন অনেকটা লেট ছিল, তাই খরচটা কম কিন্তু কষ্টটা একটু বেশি। আর এই কান্ডারি এক্সপ্রেস সম্পর্কে ধারণা একদমই খারাপ হলো, ফার্স্ট টাইম খুবই খারাপ হলো। এবার চলো দেখাই তোমাদের আমরা কোন হোটেল নিয়েছি, কোন হোটেলে থাকবো। চলো দীঘা স্টেশন দেখতেই পাচ্ছ তোমরা, একদম দীঘা স্টেশনের কাছে প্রচুর লোক নামলো। আমরা যে ট্রেনে করে আসলাম, আর এই সাইডেই রয়েছে জগন্নাথ মন্দির, খুব কাছেই, এখান থেকে হেঁটে যাওয়া যাবে। আর এই হচ্ছে দীঘা স্টেশন। দেখো এখনও অনেক লোক আসছে, কিন্তু আমরা যে এক্সপ্রেসে আসলাম এই এক্সপ্রেসেই প্রচুর লোক নামলো, আবার প্রচুর লোক উঠছে যারা পৌঁছবে বাড়ি। তো চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। আস্তে আস্তে করে আমরা টোটোর কাছে যাই। আমরা টোটো বুক করে নিয়েছি, এবার আমরা হোটেলে যাবো। এই যে টোটো বুক করে নিয়েছি। রাত 12:15। এখন আমি এসে এই যে এই হোটেলে উঠলাম। এই হোটেল থেকে আমি মানে এখান থেকে বিচটা খুব কাছে, স্টেশনটাও খুব কাছে, 2-3 মিনিট তোমরা যদি হেঁটে মনে করো স্টেশন যাব তো পৌঁছে যেতেই পারো, আর না হলে টোটো করতে পারো। তো এই হোটেলটাতে আমি উঠলাম, এই হচ্ছে আমাদের হোটেল মণিহার। আর এখানে যে আমি রুমটা নিয়েছি নন এসি নিয়েছি, নন এসি এখানে 1200 টাকার মধ্যে হয়ে গেছে আমার। এখান থেকে মার্কেটটাও খুব কাছে, বিচও খুব কাছে।
আর স্টেশনটাও মানে একটুখানি রাস্তা, কিন্তু স্টেশন ঠিক এর পেছনের যে হোটেলটা আছে সেই হোটেলটা 4,000 টাকা করে চাইছিল এসি। তো লাস্ট ওনারা 2800 টাকা করে বলছিল, কিন্তু না, আমি এসি নেব না, আমি নন এসিতেই থাকবো। সবার পক্ষে এসি নেওয়া সম্ভব না, তো আমি তোমাদের এরকমই একটা ইনফরমেশান দেবো যেটা সবার পক্ষে সম্ভব হয় সেই রকম। তো এই হোটেলটা খুবই পছন্দ হয়েছে, রুমটা দেখো, বাইরেরটা তোমাদেরকে দেখাচ্ছে। এই হোটেলের বাইরেটা দেখতে পাচ্ছ, গেটটা খুব সুন্দর, পার্কিংয়ের জায়গা আছে আর সামনেও একটু জায়গা আছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা রুমের দিকে এগিয়ে যাই। এই বন্ধুরা স্নান করে আসলাম, তো এই ছিল আজকের জার্নি। আর এই রুমটা নিয়েছি, অনেকটা আগে বললাম, এই রুমটা নিয়েছি নন এসি, আর নন এসি রুমই নিয়েছি, ইচ্ছে করে নিয়েছি, কারণ সবার পক্ষে তো এসি রুম নেওয়া সম্ভব না, সেই কারণেই আমিও নন এসি নিলাম। আর এই স্নান করে আসলাম আমরা সবাই। এবার দেখো এই যে খাবার বাড়ছে, এখন এই রাত্রিবেলা খাবো। রুটি কিনে এনেছি, এখানে এখন প্রায় সব হোটেলই বন্ধ, সব বাসনপত্র ধুচ্ছে, তো কোনো হোটেলে বসিয়ে এখন তো খেতে দেবেই না, খাবার পাওয়া গেছে এটাই যথেষ্ট। তো এই যে এখানে রুটি ওই পরোটার মতনই আর কি দেখতে লাগছে, তো এইগুলো কিনে এনেছি, এখানে তড়কা আছে, এখন আমরা সবাই মিলে খাবো। তো আজকের মতন এই দীঘা আসা পর্যন্ত যে আমার জার্নিটা ছিল সেটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করে নিলাম। তো চলো এবার কালকের থেকে আবার আমি কি করছি, সারাদিন কোথায় যাচ্ছি, কী কী দেখছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।